শীতে সব প্রাণী পালনেই ঝুঁকি, এগুলো না জানলে ক্ষতি হবেই। তো চলুন জানা যাক। শীত শুরু মানেই প্রাণীর রোগের আসল মৌসুম। যে খামারি শীতে ঝুঁকি নিতে না পারে সে খামারি পুরো বছর যা লাভ করে শীত সেই লাভ এক রাতেই খেয়ে নেয়। আজকে বলবো শীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব প্রাণীর 5টা বড় রিস্ক কী এবং কিভাবে খুব সহজেই এগুলো এড়ানো যায়। 1 নাম্বার, ঠান্ডা বাতাস প্লাস কাঁপুনি সব প্রাণীর প্রথম শত্রু। শীতে ঠান্ডা হাওয়া সরাসরি প্রাণীর শরীরে লাগলে দুইটা জিনিস হয়: শরীরের তাপমাত্রা কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা 50% কমে যায়। ছাগল, ভেড়া দ্রুত ঠান্ডা ধরে, গরুর ক্ষেত্রে কাশি, শ্বাসকষ্ট বাড়ে, হাঁস মুরগিতে নিউমোনিয়া পর্যন্ত হয়। সমাধান: আশ্রয় ঘরের চারিদিকে পলিথিন বস্তা দিয়ে ঢেকে রাখেন, মেঝেতে শুকনো খড় রাখেন, ছোট প্রাণীদের আলাদা গরম খোপে রাখেন। 2. শীতে ভাইরাস ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে। গরুতে এফএমডি, ডায়রিয়া, কাশি, ছাগলকে পিপিআর, নিউমোনিয়া, হাঁস মুরগিতে রানীক্ষেত, কলেরা। টিকা সময় মতো দেওয়া, অসুস্থ প্রাণী দ্রুত আলাদা করা, ভিজে পরিবেশ কখনোই রাখবেন না। 3 নম্বরে রয়েছে খাবার কম খাওয়া, ওজন কমে, দুধ কমে, উৎপাদনও কমে। শীতে প্রাণী কম পানি খায়, এর ফলে দুধ কমে, ওজন কমে, বাচ্চা জন্ম দুর্বল হয়। সমাধান: হালকা গরম পানি, খাবারে গুড়, শক্তি বাড়ানো খাদ্য দিন। সব প্রাণীকে সকালে রোদে রাখেন 10 থেকে 20 মিনিট। 4 নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। শীতে ঘর অদ্র হলে রোগ 3 গুণ বাড়ে। পা ফাটা, পোকা, চর্মরোগ, ডায়রিয়া সব থেকে বেশি থাকে। সমাধান: প্রতিদিন শুকনো জায়গা নিশ্চিত করুন, বিছানা ভিজলে সঙ্গে সঙ্গে বদলান, পানির পাত্র প্রতিদিন ধুয়ে দিন। 5 নম্বরে রয়েছে বাচ্চা প্রাণীর মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। বাচ্চা ছাগল, বাচ্চা গরু, বাচ্চা মুরগি এদের শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে। একটু ঠান্ডা লাগলেই কাঁপুনি, ডায়রিয়া, নিউমোনিয়া, মৃত্যু পর্যন্ত হতে পারে। সমাধান: বাচ্চাদের আলাদা গরম খোপ, রাতে কাপড় বস্তা দিয়ে ঢেকে রাখুন, জন্মের পর দ্রুত শুকনো করা। ভাইরা, শীত এমন সময় যদি একটু যত্ন নেন তাহলে প্রাণী খুব কম অসুস্থ হবে, দ্রুত বড় হবে, দুধ, ডিম, মাংস সবই বাড়বে। কিন্তু যদি অবহেলা করেন শীত যে কোনো সময় বড় ক্ষতি করে দিতে পারে। মনে রাখবেন, শীতের যত যত্ন পুরো বছরে তত লাভ। পরের ভিডিওতে বলবো শীতে প্রাণীর খাবারের সঠিক তালিকা কি হওয়া উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।